সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায়ই আপনাদেরকে কৃষি কামার সম্পর্কে অনেক গাইডলাইন দিয়ে থাকি। তদ্রূপ আজকেও আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার বাল্যকালের বন্ধু। ধরতে গেলে একসাথে পড়াশোনা করেছি, এখন সে একজন বড় কামারি হয়ে গেছে। তো ওই যে আমার পিছনে যে মহিষগুলো দেখতে পারতেছেন, তার কিন্তু মহিষের বড় খামার রয়েছে। তো বাতিজা, ওই সাথে আমার কাছে এদিকে এদিকে কথাগুলো একটু জুড়ে জুড়ে বলিস। তো তোর তোর মহিষ কয়টা আছে? হ্যাঁ। আমি মহিষ প্রথম একটা হ্যাঁ। আসছিল ছোট, হুম। পরে একটা থেকে আস্তে আস্তে মনে করো যে হুম। দুইটা হয়েছে। হুম। দুটো থেকে আস্তে আস্তে বাড়তে হুম। বাড়তে আমার এখন আলহামদুলিল্লাহ অনেকটি হয়ে গেছে। ওই যে আপনারা দেখেন, ওই পাশে দেখতে পাচ্ছেন যে ওই যে আর অনেকগুলা মহিষ রয়েছে। এই যে সবগুলা মহিষ কিন্তু ওই আমার এই বাতিজারে। তো মহিষের লাভজনক কিন্তু একটা এই পেশা বলা যায়। ওটা কিন্তু অল্প খরচে না বাতিজা, একটু বলতো কি অল্প কি কারণে খরচ, লাগে? ওটার মধ্যে বেশি কিছু কারণ লাগে না। সারাদিন বন্ধু ছেড়ে দেওয়ার পরে হুম। রাতে আয়না একটু হুম। পানি টানি খাওয়ালি হয়, হুম। যথেষ্ট। মানে সারাদিন বন্ধু থাকে। তুই কত টাকাতে শুরু করছিলি? এই একটা বাচ্চা কিনছিল কত দে? তোমার প্রথমে একটা কিনছিলাম হুম। এই 10। হ্যাঁ। 12,000 টাকা দিয়ে, হুম। বাচ্চা। তাই আগে তো অনেক কম অনেক ছিল কম দাম, হ্যাঁ, আছিল, এখন তো বাড়ছে। পরে এটা দিয়ে আস্তে হুম। আস্তে অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এটা অনেকগুলো হয়েছে নাকি? প্রায় হুম। 8 লাখ টাকার মতন বিক্রি করছি। হুম। হুম। বিক্রি করার পরেও আরো এগুলা হুম। রয়ে গেছে। হুম। এগুলা থেকে আস্তে আস্তে হুম। বাচ্চা হইতেছে। হুম। তারপরে এটি বড় হইতেছে, হুম। আস্তে আস্তে এটি বড় হইলে পরে সমস্যা হইতেছে। শুনলাম নাকি তুই নাকি এখন আবার নাকি গরুরও কামার দিবে শুনলাম, হ্যাঁ, মহিষ লাভ আমি পায়া। হ্যাঁ, হ্যাঁ। এটা লাভ পাই, আমি হুম। আস্তে আস্তে চিন্তা ভাবনা হুম। করছি গরুর হুম। খামার দেওয়ার জন্য। তো ছাগল। তো এই যে আমরা তো পড়াশোনা করে শহরে চাকরি বাকরি করি, মাসাল্লাহ তো তোর মতো হইতে পারলাম না, তুই তো মাসাল্লাহ ভালো জমাইছিস। তো এখন একটা কথা আমি আপনাদের শেষে অ্যাড করি। তো আমার বন্ধুর কথা হইলো যে সে কিন্তু ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছে, মেট্রিক পরীক্ষা দেয় নাই। সে তারপরে চিন্তা করছে যে চাকরি বাকরি দিয়ে জীবনে বেশি একটা ধনী হওয়া যাবে না, দুই তিনটা ডাইল ভাত খাওয়া বাঁচা যাইব, এ বাস্তবতা। এই জন্য সে কি করছে, বড় কামার দিয়ে দিছে। এই ছোট একটা কামার দিছে, কামার দেওয়ার পর আস্তে আস্তে এখন বৃদ্ধি পাচ্ছে। তো এটা মূল সম্প্রসারণ হলো আপনার অযথা বেকার না থেকে চাকরির পিছনে না ছুটে কিছু একটা করেন, তাহলে দেখবেন জীবনে সাফল্য অনিবার্য। নাকি বাতিদা? জি, হ্যাঁ। এটাই। তো এখন তোর কাছে কেমন লাগতেছে চাকরির জগৎ থেকে বাইর হয়ে এই যে এগুলো মহিষ টহিষ, হ্যাঁ, কামার আমার দিছ? চাকরি জগতে বাইরে হুম। আসার পর থেকে আমার হুম। নিজস্ব হুম। উপার্জন করার পরে এটা আমার হ্যাঁ। কাছে খুবই ভালো লাগে। তোরে কেউ হুকুম আমার দেয় না, হ্যাঁ? আমার কেউ হুকুম টুকুম দেয় না। তোর। আমার যখন যে হুম। মন হুম। চায় যাইতে, হুম। তখন আমি এই জায়গায় যাইতে পারি, বন্ধুদের সাথে সময় হুম। দিতে পারি। হুম। এটা হুম। ভালো লাগে না হুম। যে ছুটি লাগবে, ছুটি হুম। দিবে না বা হুম। আসতে পারবো না, হুম। হুম। এই কথাটা কাউকে বলা লাগে না। যখন হ্যাঁ। কেউ ফোন দেয় হুম। আমি যাইতে পারি। এটাই আমার দেখছেন, কাছে খুব ভালো আসলে লাগে। জীবনের শান্তিটা। বন্ধু প্রতিষ্ঠানে হলো হুম। অন্যরকম। তুই নাকি শুনলাম কি লুকও রাখবে নাকি, শুনলাম একটা লুক লাগবে হ্যাঁ, নাকি, হ্যাঁ? আমারও চিন্তা ভাবনা আছে হুম। লোক নেওয়ার। হুম। তো একা তো আর কুলানো যায় না, হুম। হুম। কারণ বিভিন্ন জায়গায় যাইতে হয় আমার। হুম। লোক হ্যাঁ। নেওয়ার সম্ভাবনা আছে আছে। হ্যাঁ, আর তাছাড়া এই যে জমি জমা আছে, এগুলো হুম, করা লাগে, হ্যাঁ। এটাই, সব হ্যাঁ। মিলে একটা ব্যস্ততা, হ্যাঁ। একটা ব্যস্ততা আছে। দেখেন, আমি আপনাদেরকে বলি যে এই যে আমার বাতিজা বললো, এই নে দাঁড়া, কারে নিতে কারে দেখ, যে আমার বাতিজা বললো যে আসলে আমি যে চাকরি করি, আমি কিন্তু ইচ্ছা করলে কিন্তু তোর সাথে সময় দিতে পারি না, হ্যাঁ? না। আমি ইচ্ছা করলে তোদের সাথে সময় দিতে পারি না। এই আমার একটা বস আছে, তার আমার বসের কাছে ছুটি নিয়ে আসতে হয়। তার এই আমার এই বন্ধু কি কইলো, যে সে বন্ধুদের সাথে সময় দিতে পারে, আড্ডা মারতে পারে, কারো অনুমতি নিতে হয় নাই। আসলে জীবনের শান্তি কিন্তু এটাই। এই চাকরি বাকরি চার দেওয়ালের মধ্যে থেকে জীবনটাকে পাংশালা করে পালতেছি আমরা, হ্যাঁ। এরকম মুক্ত হাওয়া বাতাসে উঠতে হলে, জীবনটাকে উপভোগ করতে চাইলে, দুই দিনের দুনিয়া আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, কামার দিতে হবে, মানে মেন কথা উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা ছাড়া জীবনে সাফল্য করাটা ইজ ভেরি 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 ডিফিকাল্ট, আমি এটা বলে রাখলাম, খাতা কলমে এই যে লিখে রাখেন। আমার এই যে হুম। কিরাকাত করছি, হুম। হুম। ক। এই হ্যাঁ। যে কিরাকাত করছি 5 কাঠা, হুম। মিনিমাম 1.5 লাখ টাকার মতন এবার বিক্রি করতে পারছি, কারণ এবার কিরার হুম। দাম অনেক গেছে। হ্যাঁ। ঠিক আছে, হুম। কিরা করার পরেও 1.5 লাখ টাকার মতন বিক্রি করার পরেও হুম। এখন আবার ধানের ফসল করছি। হুম। এই যে হ্যাঁ, দেখেন, এই যে। এই যে আবার ধান হুম। ফসল করছি। হুম। এখানে আবার দাম আমার শেষ হুম। হবে, হুম। আবার ধান পাবো, এখানে আমার আরো একটা ইনভেস্ট হবে 20-50 হাজার টাকা। তো প্রায় এগুলা দেখা গেছে আমার এটা 2-2.5 লাখ টাকা হয়ে গেছে হুম। এই কিরা আপনারা করাতে। দেখেন, সে আমার দুস্থ, সে শুধু একটা নিয়ে বসে রয়েছে না, আপনার ওইগুলাও করতেছে, ওইগুলার পাশাপাশি তার যে জমিগুলো আছে না, তার বলতে আপনার, সে একসাথে ওইটাকে বন্ধক বলে আর কি, না আঘাত করেন ভয় পাইস না, একসাথে টাকা দিয়ে এই জমিগুলো রাখছে, তো ওই জমিগুলো কিন্তু সে তদারকি করতেছে, মানে একসাথে সবগুলা করতে পারতেছে। এই এই আক্রমণ করবো না, ভয় পাইস না, এগুলো হাতাইলে কামড়ে হয়ে যায়। তো দেখেন এই যে তার এই মহিষগুলাকে সে হাতাচ্ছে। সে কিন্তু, আমি দেখছি যে আমার যা বাতিজা যখন আসে তখন কিন্তু দৌড়ে আসে তার কাছে আইসা পড়ে। মানে এখন আমি যদি যাই আবার আমার আঘাত করবো, এই যে সে হাতাচ্ছে, কোনো কিছু করতেছে না। তো বাতিজা, তো এই হলো জীবন